চলো আজকে সকালটা না হয় তোমাদের সঙ্গে এক কাপ চা দিয়েই শুরু করলাম। আর আজকে ব্লগটা সাজিয়েছি আমি সারাদিনে কি করছি না করছি সে সমস্ত নিয়ে টুকটাক ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি তোমরা সকলে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো সকালে উঠে দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে গেলাম এক কাপ চা। আর আজকের বারটা ছিল হচ্ছে শনিবার, আর ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা মতো। তো আজকে যেহেতু শনিবার, তোমরা তো জানোই আমাদের বাড়িতে শনিবার মানে বাসন ধোয়ার পর্ব চলে। তো দেখো যে বাসনপত্রগুলো খাই আমরা, যেগুলো আর কি সিঙ্কের ওখানে সামনেটাই করে রাখা হয়, সমস্ত বাসন কিন্তু আজকে ধুয়ে মেজে আবার রাখবো আর কি। তো বাসনগুলো মা সকালেই নামিয়ে দিয়েছে ওপর থেকে, আর এই যে আমি এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে আবার ঠিকঠাক জায়গা মতো করে রাখতে হবে। আর প্রতি শনিবার কিন্তু আমাদের এই রুলসটা চলতেই থাকে। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে করে কিন্তু একটা লাইক দিতে ভুলবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর তোমাদের সুন্দর মতামত কিন্তু কমেন্ট করে যেও একটা। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরো আগ্রহী করে তোলে নতুন ভিডিও বানানোর জন্য। তো প্রতিদিন তো বাবুকে যখন ওর স্কুল থাকে তখন ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসার পর স্নান সেরে সমস্ত কাজ সারি। তবে আজকে তো ওর স্কুল নেই আর আমি আজকে স্নানও করিনি। তো ভাবলাম আজকে একটু কাজবাজগুলো সেরে নিই, তো টুকটাক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সেরে নিই, তারপর হচ্ছে কি একটু বেলার দিকে স্নানটা করবো আর কি। আর মা আগে আর কি সকালে একদম সকালেই জামা কাপড়গুলো রোদে দিয়েছিল মেলে, যেহেতু মেশিনে মানে কাঁচা, সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই শীতকালের দিকটা কি হয় বলো তো, একদম সকালে জামা কাপড় দিলে না তোমার মানে এই যে সারা দুপুরে রোদরা পাবে, তাতে করে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়েও যায়। তা না হলে কিন্তু শীতকালের রোদে কিন্তু সেরকম ভাবে জামা কাপড়গুলো শোকায় না, আবার মানে মিলে রাখতে হয়। তো সেজন্য মা একদম সকালে জামা কাপড় ধুয়ে দেয় আর মানে একটু বেলার দিক করে শুকিয়ে যায় আর কি। তো চলো ওদিকে আমি এখন স্নানটা সেরে নিয়েছি, স্নানটা সেরে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছিলাম। তো দেখলাম যে গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে, তো ওদেরকে একটু জল দিয়ে দিলাম। আর এখানে নিচে চলে এসেছিলাম, নিচে এসে আমি নিজে একটু রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে এই যে দেখো আমি এখন মানে পুজোটাও সেরে নিয়েছি। তো তারপর চলো এখন হচ্ছে তোমাদের দাদা ভাইও উঠে গেছে, ভাবলাম যে বিছানাটা তুলে নিই। চলো এই ফাঁকে তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। পূজা নায়ক দিদিভাই কমেন্ট করেছো, ফার্স্ট কমেন্ট করলাম, অনেক ভালোবাসা। তো আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও দিদিভাই তুমি, আর অনেক ভালো থেকো, সুস্থ থেকো সকলে সপরিবারে। আর তুমি জানতে চেয়েছো যে আমার ছেলের বয়স কত। তো আমার ছেলের বয়স হচ্ছে এই 7 বছর 9 মাস, 7 বছর 9 মাস ওর বয়স। চলো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর প্রতিদিনকার তো আমাদের ডেলি রুটিন, মানে সকালে উঠে এই সমস্ত কাজগুলোই করা হয়। তো চলো এদিকে কিছু সদা মা পাঠিয়েছে, যেগুলো আর কি শেষ হয়ে গেছিল, তো সেগুলো আর কি মা পাঠিয়ে দিয়েছে ওদিকে। আর আজকে তো নিরামিষ, শনিবার নিরামিষ, তো সেই জন্য হচ্ছে গিয়ে দেখো হচ্ছে বাঁধাকপির তরকারি করব। তার জন্য তেলের উপরে অল্প একটু 5 ফোড়ন তেজপাতা দিয়ে আলুগুলো আমি বেশ একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তারপর লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা দেবো। বাঁধাকপিটা দেওয়ার পর হালকা আর কি অল্প করে মানে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর থেকে জল দেবো, জল দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিয়ে তারপর আর কি মশলা করব। আর আজকে সেরকম কিছু মানে কি বলবো মশলা নয়, ওই একটু আর কি জিরে ধনে গুঁড়ো আর হচ্ছে আদা বাটা একটু আর একটু লঙ্কা, এই সমস্তটাই দেব। আর এদিকে আমার জন্য দিচ্ছি কয়েকটা সিম। এই সময়টা না সিমটা বেশ খেতে ভালোই লাগে, নতুন নতুন ওঠে। তো সিম ভাতে দিচ্ছি আর আলু ভাতে দিচ্ছি। আর ওদিকে বাপি খাবে রুটি, তো তার জন্য হচ্ছে বাঁধাকপির তরকারি। শনিবার আর বৃহস্পতিবার হলে কিন্তু তোমার দাদা ভাই বাপি এরা কিন্তু কেউ ভাত খেতে চায় না একদমই। তো রাত্রের দিকে কোনো কোনো দিন আর কি ওরা আসার পর আর কি 10টার পর আর কি, তো ভাতে ভাত বসাই, আলু ভাতে বা বেগুন ভাতে ডাল ভাতে এই সমস্ত দিয়ে ভাত বসাই, তো তখন ওটা খাই। বাট দুপুরের দিকে কিন্তু এরকম একদমই ভাত খেতে চায় না ওরা, তো সেজন্য ভাত করি না। আমার আর আমার জন্য শুধু দুজনের জন্যই অল্প করে ভাত হয় বেলার দিকে। আর বাবু তো শনিবার আর বৃহস্পতিবার দিনকে মুড়ি
খেয়ে থাকে। ওর আলু সেদ্ধ দিয়ে মুড়ি মেখে দিলে আর কিছু চায় না, ও ওটাই খেয়ে নেয়। আর এদিকে হচ্ছে টমেটোর চাটনি বানাচ্ছি একটু। না, চাটনিটা খেতে মা ভীষণ পছন্দ করে। আর এই নিরামিষের দিন একটু চাটনি হলে না ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালোই লাগে। তো চলো ওদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ঝাঁট দিচ্ছি আর কি। ঘর বাড়িটা একটু নোংরা হয়েছিল, তো সেই জন্য আমি ঝাঁটটা দিচ্ছি। যেহেতু মা সকালে একবার করে ঝাঁট দিয়ে মুছে, তারপরও আমি বেলার দিকে ঝাঁট দিয়ে মুছে নিই। তো তোমাদের দাদাভাইও এখন নেই, আর বাবু তো নেই এখন আমার কাছে। ওর ড্রয়িং স্যার এসছে, ও ড্রয়িং করছে। তো দেখো ওইদিকে ঝাঁট দিতে দিতে আবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো দেখলাম যে চাটনিটা মোটামুটি হয়ে গেছে, আর কালারটা দেখছো কত সুন্দর এসছে। এতে কিন্তু আমি জল দিইনি, ওই টমেটোর যে জলটা ছিল আর কি, নুন দিয়ে রেখেছিলাম সেই জলটা আর চিনি, সেটা দিয়ে কিন্তু চাটনিটা হয়ে গেছে। আর এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। চলো বাবুর কথা বলতে বলতে কিন্তু বাবুও চলে এসছে, ওর ড্রয়িংটা হয়ে গেছে, তো ও চলে এসছে। ওকে এখনো স্নান করানো বাকি আছে আমার। তো ও যেহেতু মানে ছুটি থাকলে না কি বলতো, ও একটা না বাজলে স্নান করতে চায় না, বলবে ঘড়িটা দেখবে, যদি একটা বাজে তখনই স্নান করবে, না হলে না। আর এইদিকে দেখো সকালে মানে যেদিন স্কুল যায় সেদিনকার কি 6:30টার মধ্যে ওকে স্নানটা করে নিতে হয় আর কি, 6:30 থেকে 6:45টার মধ্যে স্নান করে রেডি হয়ে নেয়। আর এদিকে অন্য দিনে মানে ও স্নান করতেই চায় না। তো চলো ওদিকে ওকে স্নান করিয়ে রেডি করে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি বিকেলে বেরিয়ে পড়েছিলাম একটু মানে কেনাকাটির জন্য। তো একটু দরকার ছিল, তার জন্য গেছিলাম। তো ভাবলাম এগুলো একবার দোকানে ঢুকলাম, এগুলো আমার পছন্দ হয়েছে তো নিলাম আর কি। আর কয়েকদিন ধরেই ভাবছিলাম নেব। তো একটা এরকম কাপ প্লেটের সেট নিয়েছি, তার সঙ্গে একটা চা ঢালার জন্যও আছে। আর এখানে আমি একটা মানে ধোসা বানানোর জন্য তাওয়া নিয়েছি। এই তাওয়াটা আমি অনেক দিন ধরে নেব ভাবছি, বাট যাচ্ছিলাম না, সেজন্য হয়ে ওঠেনি। তো ওরকম একটা তাওয়া নিয়েছি, এরকম একটা জলের ফ্লাক্স নিয়েছি। তো রান্নার সময় না এটা আমার দরকার লাগে, বাট আমার কাছে ছোট ছোট মগ ছিল, তো আমার এটা বেশ পছন্দ হয়েছিল দেখে, তার জন্য আমি ওটাও নিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও। আর তার সঙ্গে একটা চা মানে চা শাঁকা যেটা আর কি, ওটাও একটা নিয়েছি। জালটাও বেশ ঘন ছিল। তো এগুলো তো নিয়েছি, কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে। এগুলো তো আমার বেশ ভালোই পছন্দ হয়েছে। আর এদিকে একটা হচ্ছে তোমার আলু পেঁয়াজ যেগুলো রাখা হয় আর কি, তো এরকম একটা নিয়েছি আমি। এটা হচ্ছে আমার যেটা ছিল আগে, ওটা হচ্ছে 3 থাক, আর এটা হচ্ছে 4 থাক। চলো আজকে তাহলে এখানেই ব্লগটা শেষ করছি, কেমন লাগলো জানিও। আগে তোমাদের সঙ্গে অনেক গল্প অনেক কথা হবে, আজ তবে আসি, দেখা